আমার ছেলেকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, আর মাকেও আশীর্বাদ করো যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। একদম চল ভাইরাল আপনার একটা প্রেম কি ব্যাপার নিয়ে একটা ভাইরাল হয়েছে একটা ডায়লগ, যেটা ফেসবুক আর কিসে ইনস্টাগ্রামে মনে হয়, হ্যাঁ দেখেছে, বিশেষ করে রাধাকৃষ্ণ দাস দাদা ভাই, যিনি আজকের অনার, পুরো অনুষ্ঠানের অনার, উনি কমেডিকে দিয়েছেন আজকের অনুষ্ঠান। উনি বারবার বলছে যে পিকুমার ভাই একটু ম্যাডামের কানে ফেলিয়ে দাও যেন ওই ডায়লগটা একটু আচ্ছা হোক 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 একদম শুনতে পাই। তো ডায়লগটা এরকম ভাবে যায় যে তোমরা ভালোবেসে মহান হতে পারো, মহৎ হতে পারো, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? তোমরা পারবে নিজের ইমেজটা সোসাইটির সামনে খারাপ করতে ভালোবাসার জন্য? পারবে না। কিন্তু মিশকা সব পেরেছে শুধু সূর্যের জন্য, আর মিশকা সেন সূর্যকে পেয়েই ছাড়বে, বিকজ মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা চলো আমরা আমাদের অনুষ্ঠান শেষের দিকে, তাই সবাই মিলে একটু ডান্স হয়ে যাক। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার ফাংশনটায় ছিলে এতক্ষণ ধরে এবং এত সুন্দর করে সাপোর্ট করেছো, আমার সাথে ডান্স করেছো, গেয়েছো। এরকমভাবেই অনুরাগের ছোঁয়া তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকমই অনুরাগের ছোঁয়াকে ভালোবাসা দেবে আমি জানি। আগামী দিনে তোমাদের মন ঠান্ডা করার পর্ব কিছু আসছে, যাতে তোমরা অনেক খুশি হবে এইটুকু আমি বলে যেতে পারি। তো সেটার জন্য তো তোমাদের দেখতেই হবে প্রত্যেকদিন 9:30টায়। আর আমার ছেলেকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, আর মাকেও আশীর্বাদ করো যেন আরো ভালো ভালো কাজ করতে পারে। একদম। চল আচ্ছা ম্যাডামের পারফরমেন্সের শেষের দিকে যখন এসে গেছে নিশ্চয়ই, আচ্ছা আমি একটু বলে নিই আপনাকে, অনেক আমার বান্ধবীরা, আমি নিচে গিয়েছিলাম আপনার এখানে আনার আগে নিচে গিয়েছিলাম, ওনারা কিন্তু খুব করে বলেছিল আমাকে যে দাদা ভাই তুমি তো আজকের সঞ্চালক, আমরা তো হঠাৎ করে যেতে পারবো না, কারণ কমিটির ব্যাপার, এত বড় আয়োজন, আমরা হঠাৎ করে মঞ্চে যেতে পারবো না। আমি বললাম আচ্ছা বলো, আমি তোমাদের কথাটা একটু জানিয়ে দেবো ম্যাডাম, বুঝতে পারছেন। ওরা বলছিল আমাকে যে দাদা ভাই আপনি একটু জানবেন তো ম্যাডামের কাছে, আমাদের মনে প্রত্যেকের ইচ্ছে আছে একটু অভিনয় জগতে যাব, সিরিয়ালে একটু মুখ দেখাবো, কিভাবে করা যায়, আর বিশেষ করে আপনি কিভাবে এলেন এই জগতে, এই সিরিয়ালে বা এই অভিনয় জগতে বিশেষভাবে আসাটা কিভাবে? আমাকে এই প্রশ্নটা অনেকজন করেছেন, আমি যেটা সব জায়গায় বলি এই জায়গাতেও বলবো যে আমি এখনো অবধি এই প্রশ্নটার উত্তর দেওয়ার যোগ্য নই। আমার প্রথম সিরিয়াল অনুরাগের ছোঁয়া, তো আমি আমার সিরিয়ালে প্রথম কাজে আমি আমার 100% দিচ্ছি এবং তাতেই আশা করছি মানুষের ভালো লাগছে খলনায়িকা হিসেবে। আগামী দিনে নিশ্চয়ই আরও অন্য অন্য চরিত্রতে পাঠ করার চেষ্টা করব, তোমাদের মনোরঞ্জন করার চেষ্টা করব। এবারে আর কি আমি বলতে পারি। থ্যাংক ইউ। না ওনারা জানতে চাইছিলেন যে আশাটা কিভাবে, আমরা আমাদের বাড়ির অনেক মেয়ের, অনেক আমার বোনেরা আছে, বান্ধবীরা আছে, তাদেরও তো মনে প্রশ্ন থাকে। আচ্ছা তুমি একটা প্রশ্ন করবে বলেছিলে, আচ্ছা যাবো যাবো নিশ্চয়ই নিয়ে যাবো, তবে একটা কন্ডিশন আছে, ম্যাডাম যাবে ওনার শেষ পারফরমেন্সে যাবে, কথা দিয়েছি যখন যাবে ডান্স করতে করতে যাবে, কেউ কিন্তু উঠে পড়বেন না তাড়াহুড়ো করে, কন্ডিশন ঠিক আছে? হ্যাঁ ওই সজাটা মোটামুটি রাস্তাটা একটু ক্লিয়ার করবে, যাবে কমিটির দাদা ভাইরা থাকবেন আমার। আচ্ছা সবাই যখন একটা অনুরাগের ছোঁয়ার টাইটেল ট্র্যাকটা রিকোয়েস্ট করছো, তো আমি 2 লাইন গেয়ে দিচ্ছি তোমাদের জন্য। প্রেম সাদাই কালোই বোনা শীতল পাটি, তারি যত্নে উঠন হয় মনের মাটি। প্রেম সাদাই কালোই বোনা শীতল পাটি, তারি যত্নে উঠন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। থ্যাংক ইউ। চলো তাহলে একটু ডান্স হয়ে যাক। চলো এরপর আমি ডান্সটার পরে আমি আমার মঞ্চ ছাড়বো। সো চলো রেডি।